আমি রাসেলস বাটপার। ওরে বাটপার, আমার বাসস্থান হলো ভারত, আমি ভারত থেকে এসেছি। তাই তো ভাই আপনার ভাষা আর চেহারা ভারতীয় ভারতীয় মনে হচ্ছে। আরে ও শিয়াল বেটা, এদিকে আমার বাত শুনে যাও। কি ব্যাপার, কেউ কি আমাকে ডাকছে নাকি? আরে ও শিয়াল বেটা, এদিকে আও, এদিকে। হ্যাঁ, আমি তো ঠিকই শুনছি। কেউ তো শিয়াল বেটা আর কি কি জানি বলতেছে। মনে তো হচ্ছে আমাকেই ডাকতেছে, আমাকেই কিছু বলতেছে। না, এই শিয়াল বেটা আমার বাত বুঝতে পারছে না। আমি একটু নিচে নামে যাই। আরে বেটা, তোকে আমি কখন থেকে ডাকছি, তুমি আমার ডাক শুনতে পাচ্ছ না? আমি শুনছিলাম, কিন্তু শিয়াল বেটা কথাটা বুঝতে পারছিলাম, আর বাকি কথাগুলো বুঝতে পারছিলাম না। কি কয়েছ, তুমি আমার বাত বুঝতে পারছো না? আপনি এসব কি বলতেছেন ভাই? সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আরে বেটা বলো না, আমি তো হিন্দি বলছি, তুমি কি হিন্দি বুঝো না? না, আমি হিন্দি বুঝি না। আর আমার হিন্দি বুঝতে হবেই বা কেন? 1952 সালে কি বাঙালিরা রক্ত দিয়েছে হিন্দি আর বিদেশি ভাষায় কথা বলার জন্য? বাহ, সুন্দর। হ্যাঁ, তুমি সত্যি কথাই বলেছ। আমি একবার একটা টকশো, দুঃখিত, টকশোটাও তো বিদেশি শব্দ, আমি বলি নাকি? টকশোতে একজন ভাষাবিদ, সুশীল ব্যক্তি খুব আফসোস করে বলেছিলেন, আমাদের ছেলে মেয়েদের আসলে হয়েছেটা কি, এরা এত বিদেশি শব্দ ব্যবহার করে কেন? দেখলেই আসসালামু আলাইকুম বলে, আবার খুশি হলে আলহামদুলিল্লাহ বলে, মাশাআল্লাহ বলে। আসলেই তো আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ এগুলো বিদেশি শব্দই। আগে তো এভাবে ভেবে দেখিনি। উনি তো সত্যি কথাই বলেছেন। হ্যাঁ, উনি ঠিক কথাই বলেছেন, কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যখন এদেরকে গুড মর্নিং স্যার, গুড মর্নিং ম্যাম বলে, তখন তো তারা ভাবে না এই শব্দটা দেশি শব্দ নাকি বিদেশি শব্দ। আবার তারাই যখন শহীদ মিনারে ফুল দিতে যায়, তখনও ভাবে না শহীদ মিনার শব্দটা দেশি শব্দ নাকি বিদেশি শব্দ। আসলেই ভাই, কথা সত্য। এরাই সারা বছর হিন্দি গান আর ইংলিশ মুভি দেখে, আবার বছরে একদিন এসলে বৈশাখ গান গেয়ে, পান্তা ইলিশ খেয়ে, পাঞ্জাবি শাড়ি পরে নিজেদেরকে বাঙালি দাবি করে। হ্যাঁ, এটা আমিও দেশে আসার পর থেকেই দেখতেছি। একদিন সংবাদে দেখি কি জানেন, এক কোট প্যান্ট পরা মহিলা সাংবাদিক খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষককে জিজ্ঞাসা করছে যে তাদের শিক্ষার্থীরা কেন ভিন্ন দেশের পোশাক পরে রেগ ডে পালন করলো। ভাই, আমার কয়েকটা প্রশ্ন আছে। আপনার বাসস্থান কি এই দেশেই না অন্য কোনো দেশে? আবার এই রেগ ডে কি? আর শিক্ষার্থীরাই বা এমন কি পোশাক পরেছিল? বাসস্থান সম্পর্কে পরেই বলছি, আগে পরের উত্তরগুলো দিচ্ছি। রেগ ডে হলো ভার্সিটির শিক্ষার্থীদের অনার্স ডিগ্রি শেষ হলে নাচ গান হই হুল্লা করে রং মাখামাখি করে, এই আর কি। তবে এখন স্কুলের শিক্ষার্থীরাও রেগ ডে পালন করে, আর ওই শিক্ষার্থীরা আরবীয় পোশাক পরে রেগ ডে পালন করতেছিল। আচ্ছা ভাই, কোট প্যান্ট কি এদেশীয় পোশাক? সেটা তো ওই সাংবাদিককেই প্রশ্ন করতে হবে। আচ্ছা ভাই, আপনার আবাস সম্পর্কে তো কিছু বললেন না। আপনার আবাস সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ বলছি, আমি রাসেলস বাটপার, রাসেলস বাইপার। আমার বাসস্থান হলো ভারত, আমি ভারত থেকে এসেছি। তাই তো ভাই আপনার ভাষা আর চেহারা ভারতীয় ভারতীয় মনে হচ্ছে। আচ্ছা ভাই, আপনি কতগুলো ভাষা জানেন? আর ভারত থেকে কেনই বা বাংলাদেশে আসলেন? কোনো সমস্যা ছিল কি? আমি তো বেশ কয়েকটি ভাষা জানি, আর ভারত থেকে আসার সেই বিশাল এক কাহিনী।
তুমি জানো কিনা ভারতে আমাকে মানুষ অনেক সম্মান করে, আমাকে পূজা করে। আমি যেদিন এদেশে আসি সেদিনও বিএসএফরা আমাকে হাত জোর করে প্রণাম করলো আর আনন্দের সাথে সীমানার কাঁটা তার খুলে দিল। আমি এসেছি এদেশে ঘুরতে, আমার খুব ইচ্ছা আমি গোটা পৃথিবী ঘুরবো। ওরে বাটপার, আমি তো জানি তুই কি উদ্দেশ্যে এদেশে এসেছিস। আচ্ছা ভাই, আপনি কবে এদেশে এসেছেন? আমি তো এদেশে অনেক দিন আগে এসেছি, গোটা দেশ ঘুরে দেখলাম। ভাই আপনি তো এদেশে আসার পর ভাইরাল হয়ে গিয়েছিলেন, মানুষের মুখে মুখে শুধু আপনার নাম ছিল। আপনি তো পুরাই একজন জনপ্রিয় টিকটক সেলিব্রিটি হয়ে গিয়েছিলেন। মানুষ তো ইদানিং আপনাকে ভুলেই গেছে প্রায়। হ্যাঁ সত্যি বলেছ, এদেশে সবকিছুই দ্রুত ভাইরাল হয় আবার দ্রুত হারিয়েও যায়। কত কি যে দেখলাম যে ভাই এই দেশে। এই ধরো আমি আসার পরে আমাকে নিয়ে কত হইচই, আমরা রাসেলস ভাইপার নাকি গোটা দেশে ছড়িয়ে পড়েছি। শুধু তাই না, পদ্মা সেতু পাড়ি দিয়ে নাকি আমরা ঢাকা শহরে পৌঁছে গেছি। আচ্ছা তুমি বলো, আমরা পদ্মা সেতুতে উঠতে যাব? সেতুর চেয়ে কি নদী দিয়ে যাওয়াটা আমাদের জন্য সহজ নয়? বলো দেখি, আমাদের নামে যত সব অপবাদ। সবই বুঝলাম, কিন্তু ভাই আপনার না গোটা পৃথিবী ঘুরে বেড়ানোর ইচ্ছা, তা অন্য দেশে যাবেন কবে? কিভাবে অন্য দেশে যাই বলো? এই দেশে যত সব সমস্যা, ছাত্র জনতা আন্দোলন, সরকার পালানো, বন্যা, এই সমস্ত সমস্যাগুলোর সমাধান নিজ চোখে না দেখে আমি অন্য দেশে যাই কিভাবে? ওরে বাটপার ভাই, এগুলো তো এই দেশের সমস্যা, এর সাথে তো আপনার কোনো সম্পর্ক নেই। আপনার তো থেকে কোনো লাভ আমি দেখছি না। আরে ভাই তোমাকে বলে লাভ নাই, তুমি তো রাজনীতি বুঝো না। আমি রাজনীতি না বুঝলেও কূটনীতি ভালোই বুঝি। আমার তো আগের ঘটনা তুমি কিছুই জানো না চান্দু, জানলে এতক্ষণ বক বক করার সাহস পেতে না। ভাই বলেন না একটু শুনি, শুনতে তো আর কোনো সমস্যা নেই। আমিও না হয় আপনার মতো রাজনীতিবিদ হইলাম। ভাই আমি তো এখানে এসেছিলাম অনেক জোশ নিয়ে, বাংলাদেশ বলেই তো এখানে বিনা পাসপোর্ট ভিসায় চলে এসেছি। কিন্তু অন্য দেশে যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগবে। অন্য দেশ তো আর বাংলাদেশের মতো এত ঘনিষ্ঠ বন্ধু রাষ্ট্র না যে পাসপোর্ট ভিসা ছাড়াই ঢুকতে দিবে। তাহলে ভাই আপনি আপনার নিজ দেশ ভারতে ফিরে যাচ্ছেন না কেন? কি আর বলবো ভাই, আমি যদি এখন ফেরত যেতে চাই, দেখা গেল বিএসএফরা আমাকে বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে ক্রস ফায়ার না করে দেয়। এই ভয়ে আর ফেরত যেতে চাচ্ছে না। ভাই তাহলে কি আপনি বাটপারি করেই এদেশে থেকে যাবেন? সেটাই ভাবছি, এদেশেই বাকি জীবনটা থেকে যাব। কিন্তু তুমি এটাকে বাটপারি বলছো কেন? তুমি তো নিজেই বাটপারি করে এই জঙ্গলে থেকে গেলে। আমি তোমার অতীত সম্পর্কে সব জানি। আরে এই বেটা কিভাবে আমার অতীত সম্পর্কে জানলো? ভাই আপনি কিভাবে জানলেন আমি বাটপারি করেছি? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে? আরে ভাই আমি নিজেই একটা বাটপার, বাটপারই তো বাটপারকে চিনে। তুমি যে বাটপার সেটা বোঝা আর এমন কি? আরে ধরা খেয়ে গেলাম রে। ভাই আপনিও বাটপার আমিও বাটপার। ভাই আপনি তো জানেন চোরে চোরে মাসতুতো ভাই। ও ভাই আপনি কাউকে আমার বিষয়টা বলিয়েন না প্লিজ ভাই। আরে ভাই ভয় পেও না, কাউকে বলবো না। তোমাকে আমার খুব পছন্দ হয়েছে, চলো জঙ্গলটা একটু। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।